আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমি খুব কমন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো প্যারালাইসিস। প্যারালাইসিস মানে হলো আমাদের শরীরের যেকোনো অংশ সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কাজ করতে না পারা। অর্থাৎ দেখা যায় যে এটা তখন হয় যখন মস্তিষ্ক বা স্নায়ু থেকে মাংসপেশিতে সংকেত ঠিকমতো পৌঁছায় না। ফলে সেই অংশ নড়াচড়া করতে পারবে না বা দুর্বল হয়ে যায়। তো প্যারালাইসিস কেন হয়? প্রধান কারণগুলো হলো আমাদের মস্তিষ্ক যে ব্রেন রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো, যেমন স্ট্রোক। অনেক সময় দেখা যায় স্ট্রোক করার ফলে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় বা রক্তক্ষরণ হয়। তারপর হচ্ছে মাথায় যেকোনো দুর্ঘটনা বা চোটের কারণে হয়ে থাকে। তারপর হচ্ছে মস্তিষ্কে টিউমার হয়, যার ফলে মস্তিষ্কে চাপ তৈরি করে। এটি থেকেও হয়ে থাকে। এরপর হচ্ছে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের সমস্যা, দুর্ঘটনা বা যেকোনো চোট, টিউমার বা সংক্রমণ, তারপর ডিস্ক প্রোল্যাপস অথবা স্লিপ ডিস্কের চাপ। এরপর হচ্ছে স্নায়ুজনিত সমস্যা, যেখানে দেখা যায় পেরিফেরিয়াল নিউরোপ্যাথি মানে হচ্ছে ডায়াবেটিস, তারপরে যেকোনো বিষক্রিয়া বা চোটের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়া পেশিজনিত যে সমস্যাগুলো আছে, যেমন মাসকুলার ডিস্ট্রফি মানে জেনেটিক কারণে পেশির যে দুর্বলতা দেখা যায় সেগুলো। তারপরে হচ্ছে অটোইমিউন রোগ তো আছেই সাথে। এরপরে যেকোনো ধরনের সংক্রমণ, যেমন পোলিও, তারপর হচ্ছে মেনিনজাইটিস, তারপর হচ্ছে এনসেফালাইটিস, এই ধরনের যে সংক্রমণগুলো আছে এটি থেকেও প্যারালাইসিসের সমস্যা হয়ে থাকে। যে উপসর্গগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে প্যারালাইসিস হয়েছে, সেগুলো হলো হঠাৎ হাত পা, তারপর হচ্ছে বা শরীরের এক পাশ নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, তারপর হচ্ছে চোখ মুখ কাত হয়ে যাওয়া, কথা জড়িয়ে যায় বা একদম কথা বলতে না পারা। তারপরে দেখা যায় অনেকের হচ্ছে হঠাৎ সংবেদনশীলতা কমে যাওয়া, মানে ঝিনঝিন করে, তারপর হচ্ছে অসাড় একটা ভাব কাজ করে। এরপর হচ্ছে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা ভারসাম্য হারানো। অনেকের ক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্ট হতে পারে যদি সেই রোগী অলরেডি হচ্ছে শ্বাসের রোগী হয়ে থাকে। তারপর হচ্ছে দেখা যায় যে সাধারণত মিনিট বা ঘন্টার মধ্যে এই লক্ষণগুলো শুরু হয়। তো এটি হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি, এজন্য যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে চিকিৎসার প্রয়োজন, যেমন হচ্ছে স্ট্রোকের রোগী। তো দেখা যায় লক্ষণ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিরকম উপসর্গগুলো দেখা যায় তা হলো যে ধীরে ধীরে পেশি দুর্বল হয়ে যায়, দীর্ঘ সময়ে হাত পা শুকিয়ে যায়, তারপরে চলাফেরায় সমস্যা হয়, বডিতে ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, তারপর হচ্ছে বারবার পড়ে যাওয়া বা হাঁটার যে ক্ষমতা সেটা কমে যায়। তারপরে হচ্ছে হাতের যে সূক্ষ্ম কাজগুলো, যেমন কলম ধরা, বোতাম লাগানো, এগুলো করতে অসুবিধা হয়। এই লক্ষণগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনার সাধারণত মাস বা বছরের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে। এখন আমরা আসি প্যারালাইসিসের যে প্রতিকার আর চিকিৎসা সে সম্পর্কে। তো আকুপাঞ্জার হলো এমন এক ধরনের পদ্ধতি যেটাতে শরীরের বিশেষ বিশেষ পয়েন্টে সূচ প্রয়োগ করা হয়, যা স্নায়ু ও রক্ত সঞ্চালন বাড়তে সাহায্য করে। তবে ফলাফল রোগীর যে অবস্থা আর হচ্ছে চিকিৎসার ধরন এটা অনুযায়ী ভিন্ন হতে পারে। এরপর আরেকটি চিকিৎসা হলো বিদ্যুৎ চিকিৎসা, যাকে ইলেকট্রো স্টিমুলেশনও বলা হয়। তো দেখা যায় প্যারালাইজড যে পেশিগুলো থাকে সেখানে হালকা বৈদ্যুতিক সংকেত দেওয়া হয়, যা পেশির টোন বজায় রাখতে ও স্নায়ু উত্তেজনা বাড়াতে সাহায্য করে। তো মুখের যে প্যারালাইসিস বা স্নায়ু দুর্বলতায় কিছু ক্ষেত্রে এটি কার্যকর হলেও সব ক্ষেত্রে নয়, এবং সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে। এরপর অন্য একটি পদ্ধতি আছে যেটাকে লোক চিকিৎসা বলা হয়। তো এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের যে উদ্ভিদ আছে সেটা থেকে তৈরি করতে হয় পেস্ট, তেল বা রস তৈরি করে ব্যবহার করা হয়। তো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশে কিছু স্ট্রোক ইনডিউসড প্যারালাইসিস, যেমন হচ্ছে ধুতুরা ফুল, ধাতুরা মেটাল বলে যেটাকে, এই ধুতুরার পাতা ফলের যে রসের মিশ্রণ আছে এটি ব্যবহার করে অনেক সময় দেখা যায় 2 থেকে 3 মাসে অনেকটা উন্নতি পাওয়া যায়। এরপরে আরেকটি চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, যেখানে মাসেল স্ট্রেংথ বাড়ানো হয়, তারপরে চলাফেরা, সঠিক পজিশন, স্ট্রেসের মাধ্যমে স্প্যাটিক যে প্যারালাইসিস গুলো আছে আর স্ট্রোক রিকভারি করা, এটা ত্বরান্বিত করা সম্ভব। আর হচ্ছে ন্যাচারোপ্যাথিতে দেখা যায় যে এই পদ্ধতিগুলো হচ্ছে ব্যবহার করার পাশাপাশি যদি ব্যায়াম করা হয় তাহলে অনেকটা উন্নতি পাওয়া সম্ভব। এর পাশাপাশি হচ্ছে খাবার দাবারে পরিবর্তন আনতে হবে, চেষ্টা করতে হবে যাতে প্যারালাইসিস হওয়ার পরে প্রতিকারের থেকে প্যারালাইসিস হওয়ার আগে প্রতিরোধ ব্যবস্থা বেশি উন্নত করা যায়। দেখা যাবে যদি আপনাদের খাবার দাবারে পরিবর্তন আনা যায়, যেমন বাইরের সকল ধরনের খাবার বন্ধ করতে হবে, ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে, রিফাইন্ড কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে রিফাইন্ড যে অয়েলগুলো সেগুলো বন্ধ করতে হবে, এবং বেশি বেশি পরিমাণে কাঁচা বা জীবন্ত খাবার খেতে হবে। এর পাশাপাশি হচ্ছে আপনাদের এক্সারসাইজ করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে দেখবেন যে এই যে প্যারালাইসিস থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাকৃতিক উপায়ে দ্রুত সুস্থ হতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।